গুড আফটারনুন বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই গরমের জন্য দুটো হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ কোনো কাজকর্ম নয়, তো এখানেই মাংসটাকে করব পেঁপে গাজর আলু দিয়ে পাতলা ঝোল, আর করব উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে। মানে এটা ঠিক ভাজা না, মানে শুক্তোও ঠিক বলা যায় না, উচ্ছে কুমড়োর ঝোলই বলা চলে, যেটা এই গরমে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। গরমে খুব একটা রিচ আমরা প্রত্যেকেই, মানে প্রত্যেকের ঘরেই সবাই আমরা একটু হালকার ওপরই এখন খাওয়া দাওয়া রাখছি। তো আমিও ঠিক তাই ভাবলাম এই দুটো সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে পাঁচফোড়ন আর তেজপাতা, অল্প একটু সরষের তেল নিয়েছিলাম, সোমবার দিলাম, রাঁধুনিও দেওয়া যায়, সোমবারে আমি পাঁচফোড়নটা দিলাম। দিয়ে উচ্ছে আর কুমড়োটাকে ভালো করে, উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দানাগুলো ছাড়িয়ে নিয়ে উচ্ছে কুমড়োগুলোকে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অপশনাল, না দিলেও হয়, তো আমি একটু দিলাম। দিয়ে স্টিমটা কমিয়ে নিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কিচ্ছু দেওয়ার নেই, একদম সহজ, ওই যে বললাম সহজে হালকা পাতলা দুটো রেসিপি। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গরমের সময় সকাল সকাল রান্নাবান্না সেরেও নিয়েছিলাম, আর করেছিলাম ভেন্ডি আলু ভাজা, সেটা আগে হয়ে গেছিলো, সেটা আর কি বা দেখাবো। তো যাই হোক, আর এখানে এই যে ঝোলটা আমার হয়ে গেছে। ঝোলটা অনেকটা, আমার এখানে জানলাটা দিয়ে রোদ আসছিল বলে জানলাটা দিয়ে দিলাম। একটু ঝোল থাক, কারণ এগুলো একটু ঝোল দিয়ে ভাতটা মেখে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর উচ্ছেগুলোকে এ সময় ভেঙে দিলাম, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। যেকোনো তিতর জিনিসে আমার একটু মিষ্টিটা দিলে মনে হয় টেস্টটা ঠিক ভালো আসে। আর মিষ্টি আমি সবকিছুতে একটু দিতে ভালোবাসি, তো এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কিচ্ছু দেওয়ার নেই। আর এখানে কেউ চাইলে আলু বেগুন এগুলোও দেওয়া যায়, আর দরকার নেই, আমি শুধু উচ্ছে আর কুমড়ো দিয়ে করলাম। আর দেখো এখানে গাজর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, বেশ বড় সাইজের দুখানা বড় বড় পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর মাংস তো সকালেই ধুয়ে রেখেছিলাম। এটা দিয়ে এখন মাংসটা বানাবো। তো উচ্ছে কুমড়োটা ওদিকে নামিয়ে নিয়েছি, উচ্ছে কুমড়োর ঝোলটা আমার রেডি। চলো এবার তাহলে মাংসটা বসিয়ে দিই। আর পুরো রান্নাটা কিন্তু, মাংস রান্নাটা সাদা তেলেই কিন্তু করছি। তেজপাতা ফোড়ন দিলাম, এখানে আর কোনো গোটা গরম মশলা বা শুকনো লঙ্কা কিচ্ছু না। তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে রংটা জাস্ট একটু চেঞ্জ হবে সেই পর্যন্ত। ভাজার সময় কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলোর মধ্যে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। পেঁপে আর গাজর খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আলুটা, যেহেতু আমার ঘরে জ্যোতি আলুটাই ইউজ হয়, চন্দ্রমুখী আলু হলে চট করে গলে যায়, কিন্তু জ্যোতি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু ভেজে নিই। যে কোনো রান্নাতে একটু আগে ভেজে নিলে জ্যোতি আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই পেঁয়াজের সাথে আলুগুলো এখন একসাথে ভাজা ভাজা করে নিলাম। এটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজা করছি, স্টিমটা কমিয়ে নিই যেন পুড়েও না যায়, ঠিকঠাক মতো ভাজাগুলোও হয়ে যায়। আর দিয়ে দিলাম পেঁপে আর গাজরটা। আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, যেটুকু যা এমনি এই গরমে আমি লঙ্কার গুঁড়ো মানে বলতে গেলে খাই না। যেসব রান্না একটু রংটা আনার হয় একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করি, না হলে চেষ্টা করি সবসময় রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়ে করার। যে পরিমাণ গরম বেড়েছে শুনছি, তো আরো বাড়বে। তো অবশ্যই তো খাওয়া দাওয়ার দিকে প্রত্যেকেরই আমাদের নজর রাখা উচিত, যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যেহেতু বাড়ির পুরুষ মানুষেরা সারাদিন মোটামুটি বাইরেই কাজবাজ করেন, তো ওদের শরীরের খেয়াল আমাদের আগে রাখতে হবে, ওই জন্য সেসব কথা মাথায় রেখেই। আর আমার ছেলেও মোটামুটি ৭-৮ ঘন্টা মানে স্কুলে ওদের টাইমিং, তো বাড়িতে এসে যেন একটা পুষ্টিকর খাবার পায় সেটাই সবসময় চেষ্টা করি। এখানে মাংসটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এখন সমস্ত কিছু দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করব। একটু মানে ভেজে নিলে জিনিসটা খেতে ভালো লাগে। আর এখানে এই যে দেখো আদা রসুনের যে পেস্টগুলো পাওয়া যায় সেগুলোই দিলাম, আলাদা আলাদা করে। আর আদা রসুনটা বাটিনি, বেটে দিলেও হয়। খুব সামান্য পরিমাণ আদা রসুন লাগে, মানে যেন এই মাংসের একটা মানে আষ্টা মতো গন্ধ না আসে, সেই জন্য আদা রসুনটা দেওয়া। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে দেবো দুটো ছোট ছোট কেটে রাখা টমেটো, ঠিক ছোট না মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। ব্যাস, এবারে আর কিছু দেওয়ার নেই। একটু পরে দেবো শুধু টক দই। সব কিছু দিয়ে ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন ভেজেছিলাম খুব সামান্য পরিমাণ দিয়েছিলাম চিনি। তো এখানে আর কোনো মশলা নেই। এই ঝোলটা কিন্তু মানে স্যুপও বলা যায়, এটা কিন্তু দারুণ খেতে হয়। মানে যেরকম কষা, আমার হাতে যেমন কষা খেতেও, মানে যে কোনো একটু মাংস হোক বা যাই হোক একটু কষা কষা যখন রান্না করি সেটাও যেমন আমার বর ছেলে খুব ভালোবাসে, আবার এই গরমের সময় বলে তোমার হাতে পাতলা ঝোলগুলো দারুণ খেতে হয়, সেটা মাছের পাতলা ঝোল হোক, মাংসের এরকম পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল হোক, দারুণ খেতে হয়। এখানে এই চামচটা, মানে যে চামচটা দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিলাম, সেই চামচে 2 চামচের মতো টক দই নিয়েছিলাম। নিয়ে ভালো করে টক দইটা একটু সবসময় ফেটিয়েই দেওয়াটা ভালো, তাহলে দানা দানা ব্যাপারটা থাকে না। দিয়ে টক দইটা দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে এখন মশলাগুলোকে আরো একবার কষিয়ে নেব। তেলও ছাড়তে শুরু করেছে, তেলটা একটু বেশি দিয়েছিলাম, মানে অবশ্য সবজি, অনেকগুলো সবজি মাংস সবই তো আছে, মানে এটুকু তেল না দিলে ঠিক খুব একটা স্বাদ আসতো না, যেহেতু সেরকম তো খুব একটা কিছু মশলা পড়ে না। তো
তো এখানে দেখো কষা কিন্তু আমার মোটামুটি এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় 20-25 মিনিট ধরে কষাচ্ছিলাম। কষাতে কষাতে কিন্তু এখন আমার তেলও ছাড়তে শুরু করেছে আর রঙও ধরেছে। ব্যাস আর কিছু দেবো না, এবার জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। জলের পরিমাণটা অনেকটা বেশি দেবো, কারণ এই রান্নাটা একটু পাতলা, ঝোলটা যেহেতু রাখবো জলটা অনেকটাই বেশি দিতে হবে। আর যেহেতু এতগুলো সবজি আছে, মাংস আছে, একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ভাত আর রুটি, মানে ভাত হোক বা রুটি, দারুণ লাগবে। তো দুবেলার মতো করে রাখলাম। গরমের সময় চেষ্টা করি যে দুটো বেলা রান্না করে রাখলে রাত্রিবেলা একটা রুটি হোক কি ভাত হোক নিশ্চিন্ত। আর এখানে দেখো আমার একদম পেঁপে আলু গাজর দিয়ে মাংসের পাতলা ঝোল কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তো এই দুটো রান্না, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে পাতলা ঝোল, আর করলাম পেঁপে আলু গাজর দিয়ে পাতলা মাংসের ঝোল, দুটো রান্নাই আজকে আমার ভিডিওতে থাক বন্ধুরা। আসছি আগামীকাল আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।